আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ ও প্রিয় শ্রোতা মণ্ডলী, সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আহলে হাদিস শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব একটি অদ্ভুত ফতোয়া দিয়েছেন। তিনি দাবি করেছেন গরুর পেশাব নাকি পবিত্র। এক বালতি গরুর পেশাবের মধ্যে চাদর চুবিয়ে সেই চাদর পরিধান করে নামাজ পড়লে নাকি নামাজ হয়ে যাবে। সম্ভবত তার এই ভ্রান্ত ধারণাটি সৃষ্টি হয়েছে একটি হাদিসের মাধ্যমে, যে হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদ এর 4364 নম্বরে। হাদিসের রাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না কওমান মিন উকলিন আও ক্বালা মিন উরাইনাতা কদিমু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাতাওয়াল মাদিনা। উকুল অথবা উরাইনা নামক গোত্রের কিছু সংখ্যক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। মদিনার আবহাওয়া প্রতিকূল হওয়ায় তারা অসুস্থ হয়ে পড়ল। ফাআমারা লাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিকাহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কিছু দুধওয়ালা উটের ব্যবস্থা করার নির্দেশ প্রদান করলেন। ওয়া আমারাহুম লাহুম আইয়াশরাবু মিন আবওয়ালিহা ওয়া আলবানিহা, এবং তাদের আদেশ প্রদান করলেন যেন তারা সে সকল উট থেকে উটের পেশাব এবং দুধ পান করে। আহলে হাদিস বন্ধুগণ হয়তোবা এই হাদিসের মাধ্যমেই বলে থাকেন গরু পেশাব পবিত্র। এখানে একটি বিষয় লক্ষণীয়, আর তা হলো আহলে হাদিস বন্ধুগণ নিজেদেরকে হাদিসের প্রকৃত অনুসারী দাবি করেন। তারা বলেন আমরা কিয়াসকে দলিল হিসাবে মানি না, অথচ গরু পেশাব পবিত্র প্রমাণ করার ক্ষেত্রে তারা হাদিসে উরাইনা এর মধ্যে বর্ণিত উটের পেশাবের উপরে গরুর পেশাবকে কিয়াস করে থাকেন। দ্বিতীয়ত, হাদিসে উরাইনা এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের পেশাব পান করার নির্দেশ প্রদান করেছেন, এটি কেবলমাত্র একটি চিকিৎসা পদ্ধতি ছিল, যা তাদের জন্য নির্দিষ্ট ছিল, অন্য কোনো ব্যক্তিদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। এর মধ্যে অনেক এমন বিধান রয়েছে যেখানে কোনো বিষয়কে হারাম সাব্যস্ত করা হয়েছে সকলের জন্য, কিন্তু গুটি কয়েক লোককে তা থেকে আলাদা রাখা হয়েছে তাদের সমস্যার কারণে। এর চমৎকার একটি উদাহরণ হলো বুখারী শরীফের 5834 নম্বর হাদিস। হাদিসের রাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাবিসাল হারিরা ফিদ দুনিয়া লাম ইয়ালবাসহু ফিল আখিরাহ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে রেশমের কাপড় পরিধান করবে, কিয়ামতের ময়দানে সে রেশমের কাপড় পরিধান করতে পারবে না। এই হাদিসের মাধ্যমে মাসআলা বের হয়েছে যে রেশমের কাপড় দুনিয়ার মধ্যে পুরুষদের জন্য পরিধান করা এটি নাজায়েজ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর বিন আওম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হুকুমের ব্যাপারে রুখসত দিয়েছেন, অর্থাৎ তাদেরকে রেশমের কাপড় পরিধান করার অনুমতি প্রদান করেছিলেন, যেমনটি বুখারী শরীফের 5839 নম্বর হাদিসের মধ্যে এসেছে। হাদিসের রাবি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাখাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিজুবাইরি ওয়া আব্দুর রহমান ফি লুবিসিল হারির লিহিক্কাতিন বিহিমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর বিন আওম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেশমের পোশাক পরিধান করার অনুমতি প্রদান করেছিলেন লিহিক্কাতিন বিহিমা, তাদের চর্মরোগ থাকার কারণে। উপস্থিতি, এবার আমরা কয়েকটি হাদিসের মাধ্যমে জেনে নিব প্রকৃতপক্ষেই কোনো পানি অথবা মানুষের পেশাব কি বাস্তবেই পবিত্র নাকি অপবিত্র। শুরুতে আমি চলে যাচ্ছি মুস্তাদরাকে হাকিম এর 653 নম্বর হাদিসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসারু আযাবিল কবরি মিনাল বাউল। কবরে অধিকাংশ আযাব হয়ে থাকে কেবলমাত্র পেশাবের কারণে। দ্বিতীয় নম্বর হাদিসটি রয়েছে মাজমাউজ জাওয়ায়েদ এর 1034 নম্বরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল বাউলা ফাইন্নাহু আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ফিল কবরি। তোমরা পেশাব থেকে বেঁচে থাকো, কেননা কবরের মধ্যে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে তা হলো পেশাব। তৃতীয় নম্বর হাদিসটি রয়েছে ফাতহুল বারি এর 1 নম্বর খণ্ডের 336 নম্বর পৃষ্ঠায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। তোমরা পেশাবের ছিটে ফোঁটা থেকে বেঁচে থাকো, কেননা কবরের মধ্যে ব্যাপক পরিমাণে আযাব হয়ে থাকে শুধুমাত্র পেশাব থেকে বেঁচে না থাকার কারণে। চতুর্থ নম্বর হাদিসটি রয়েছে বুখারী শরীফের 6128 নম্বরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না আরাবিয়ান বালা ফিল মসজিদি ফাসারা ইলাইহিন নাসু লিয়াকাউ বিহি।
একজন গ্রাম্য ব্যক্তি মসজিদের মধ্যে এসে পেশাব করা শুরু করলো। সাহাবাগণ তার প্রতি অগ্রসর হলেন তাকে বাধা প্রদান করার জন্য অথবা মারধর করার জন্য। ফাকাল লাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউহু ওয়া আহরিকুহু আলা বাউলিহি যানুবাম মিম্মা ইন আও সাজলাম মিম্মা। অথবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা তাকে ছেড়ে দাও, সে পেশাব করুক, অথবা সে পেশাবের উপরে এক বালতি অথবা এক ডোল পানি ঢেলে দাও। যদি পেশাব পবিত্র হতো তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবের উপরে এক বালতি অথবা এক ডোল পানি ঢেলে দেওয়ার কথা বলতেন না। ৫ম নম্বর হাদিসটি রয়েছে বুখারী শরীফের ৬০৫২ নম্বরে। হাদিসের রাবি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীরি। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই এই দুই কবরবাসীকে শাস্তির মধ্যে লিপ্ত করা হয়েছে। ওয়া মা ইউআযাবানি ফি কাবীরি, তাদের বড় কোনো বিষয় থেকে বেঁচে না থাকার কারণে শাস্তির মধ্যে লিপ্ত করা হয়নি, বরং খুব সহজ দুটি কারণে তাদেরকে শাস্তির মধ্যে লিপ্ত করা হয়েছে। আম্মা হাযা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি। প্রথম নম্বর ব্যক্তি যিনি নিজের পেশাব থেকে বেঁচে থাকতেন না। ওয়া আম্মা হাযা ফাকানা ইয়ামশি বিন নামিমা। আর দ্বিতীয় নম্বর ব্যক্তি, এই ব্যক্তি চগলখড়ি করত। এই 5টি হাদিসের মাধ্যমে আমাদের নিকটে এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল যে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে পেশাব থেকে বেঁচে থাকার কথা বলেছেন, সুতরাং সকল পানির পেশাব অপবিত্র নাপাক। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জায়গা থেকে ইলম অর্জন করে সঠিক পন্থায় ইবাদত করে আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।